নমস্কার বন্ধুরা, কেমন আছো সকলে? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে যে রেসিপিটা দেখাবো সেটা চিকেনের ঝোল। এই যে চিকেন নিয়ে নিচ্ছি, আলু নিয়েছি, আর এখানে পেঁয়াজ কাটা আছে, আর আদা রসুন বাটা আছে, তেজপাতা নিয়েছি একটা ফোড়নের জন্য, আর এখানে টমেটো বাটা আছে, আর এখানে চিকেন মশলা, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো আমি একটু জলে গুলে রেখেছি। তাহলে বন্ধুরা চলো দেখতে থাকো আমি কি করে বানাই। আগে আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো একটু সিদ্ধ করে রেখেছি, আলুগুলো একটু লাল লাল করে ভেজে নিই। বন্ধুরা যে আলুগুলো আমার মোটামুটি লাল লাল হয়ে গেছে, এবার আমি তুলে নেব আলুগুলো। যে আলুগুলো তুলে রাখলাম, এবার আমি তেলের ওপর পেঁয়াজগুলো দিয়ে দেবো। তার আগে একটা তেজপাতা দিলাম। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজবো। বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি এই পেঁয়াজের ওপর, কালার আনার জন্য। তেলের ওপর দিলেও চলে, কিন্তু আমি পেঁয়াজের ওপর দিলাম। পেঁয়াজটা আমার ভাজা চলছে, একদম লাল লাল হয়ে যাবে, তারপর বাকি মশলাগুলো দেব। এই যে বন্ধুরা লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এরপরে এই মশলাটা, যেটা আমি লঙ্কা গুঁড়ো, চিকেন মশলা আর হলুদ ভিজিয়ে রেখেছিলাম জলে, এটা দিয়ে দিলাম। এরপর আমি এই টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। এবার মশলাটা একটু কষবো, তেলটা ছেড়ে দে, তারপর আমি চিকেনগুলো দিয়ে দেবো এর উপর। বন্ধুরা দেখো তেল ছেড়ে দিয়েছে, মশলাটা আমার হয়ে গেছে কষানো। এরপর আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে একটু নাড়বো। নেড়ে তারপর আমি একটু নুন দিয়ে দেবো, মানে স্বাদ অনুসারে নুনটা দেব। এই যে বন্ধুরা স্বাদ অনুসারে আমি নুন দিয়ে দিলাম। নুন দেওয়ার পর বেশ কিছুক্ষণ কষতে হবে। এরপর আমি ওই ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিচ্ছি। এভাবে আমি কষবো বেশ কিছুক্ষণ। বন্ধুরা কষানো চলছে এখনো। এরপর আমি এই মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এখনো বেশ কিছুক্ষণ কষবো।
এই যে বন্ধুরা, আমার কষানো হয়ে গেছে, একদম কমপ্লিট কষানো। এরপর আমি জলটা দিয়ে দেব, এই গরম করে রাখা জলটা দেব। একটু গরম জল দিলে ভালো হয় আর কি। এবার আমার বেশ কিছুক্ষণ ফুটবে, তার আগে আমি একটু গরম মশলা দিয়ে দেবো। এই যে গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। এবার আমার ফুটে এলে নামিয়ে নেব। বন্ধুরা, আমার চিকেনের ঝোল রেডি। এই যে এবার আমি একটা জায়গায় ঢেলে নিচ্ছি। বন্ধুরা, আমার চিকেনের ঝোল লাল লাল কষা কষা রেডি। তাহলে কেমন লাগলো আপনাদের একটা কমেন্টে জানাবেন, আর একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। আবার চিকেনের রান্নাটা অনেক ধরনের হয়, এরপরে আমি নানান ধরনের একে একে দেখাতে থাকবো। আপনারা দেখতে থাকুন আমার এই চ্যানেলে। তাহলে আজকের মতো টাটা।